আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা বিকাশের মাধ্যমে আমাদের মোবাইল রিচার্জ করতে পারি। তো এই জন্য আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে। তো আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম। তো অনেকেই জানেন না যে কিভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হয়। তো এই জন্য আমরা বিকাশ অ্যাপসে চলে আসার পর এখানে দেখেন যে মোবাইল রিচার্জ লেখা একটা অপশন আছে। তো আমরা মোবাইল রিচার্জের উপর ক্লিক করলাম। তো আপনি আপনার যে কোনো একটা নাম্বার এখানে আপনি দিবেন, এই যে নাম এবং বা নাম্বার। যদি আপনার নাম্বার সেভ করা থাকে আপনি তাও দিলে এখানে আসবে, অথবা আপনি যে নাম্বারটিতে রিচার্জ নিতে যাচ্ছেন ওই নাম্বারটা এখানে উঠাবেন। তো আমি একটা নাম্বার উঠালাম, এটা আমার নাম্বার। তো আমি এটাতে ক্লিক করলাম। যেহেতু এটা একটা গ্রামীণ নাম্বার, তো আমরা এখানে এই যে এখানে অপারেটর বেছে নিতে বলছে, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ। তো আমরা গ্রামীণ অপশনে ক্লিক করব, যেহেতু আমাদের সিমটা গ্রামীণ। গ্রামীণ ক্লিক করার পর যদি মনে করেন যে আপনি কোনো অফার নিতে চান, তাহলে অবশ্যই আপনি যেখানে মাই অফার লেখা আছে এখানে ক্লিক করবেন, যে আপনার সিমে যে অফারগুলো, এই অফারগুলো এখানে শো করবে, যা অল্প মূল্যে আপনি ভালো ভালো অফার এখানে পেতে পারেন। অনেক সময় দেখবেন যে 10 জিবি 1 মাস মেয়াদের 100 টাকা 150 টাকা পাওয়া যায়। আপনি মাই অফারে ক্লিক করলেই পাবেন। তো আপনি যদি মিনিট নিতে চান তো অবশ্যই মিনিট অপশনে ক্লিক করবেন। কল রেট নিতে চাইলে কল রেটে ক্লিক করবেন। বান্ডেল নিতে চাইলে বান্ডেলে ক্লিক করবেন। বান্ডেল বলতে যেমন এই যে 100 জিবি 1600 মিনিট 1099 টাকা, এটা একটা বান্ডিল। আপনি যদি মিনিট এবং এমবি সহকারে বান্ডিল নিতে চান অবশ্যই আপনি বান্ডিলে ক্লিক করবেন। আর যদি শুধু টাকা রিচার্জ করতে চান তাহলে অবশ্যই পরিমাণে ক্লিক করবেন। ওকে, তো আমরা যদি আমি একটা মিনিটের অফারই দেখাচ্ছি। তো আমি মিনিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে 1 দিন নিতে চাচ্ছেন, 2 দিন নিতে চাচ্ছেন, সবকিছু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমরা ছোট্ট একটা অফার নেওয়া ট্রাই করি। 2 দিন মেয়াদ যদি দিই, আপনি মেয়াদটা না দিলেও চলবে। যদি আপনি মেয়াদটা না দিয়ে আপনি যে কোনো একটা এখান থেকে চয়েস করে নেন, তাও আপনি দেখে চয়েস করে নিতে পারবেন। তো আমি সাপোজ দেখাচ্ছি যে এখানে 119 টাকায় 140 মিনিট, জাস্ট এটাতে ক্লিক করলাম। তারপরে এখানে সব কিছু ঠিক আছে, তারপরে এগিয়ে যান। তো এগিয়ে যে ক্লিক এখানে আসার পরে যেহেতু আমার মিনিটটা লাগতেছে না, আমার ফোনে আসলে পর্যাপ্ত মিনিট এবং এমবি আছে। তো জাস্ট আমি আপনাকে দেখানোর স্বার্থে এই পর্যন্ত আসছি। তো আপনি এখানে জাস্ট আপনার ফিনটা ইউজ করবেন। তো আমি আমার ফিনটা ইউজ করলাম। ইউজ করার পর এখানে ফিন কনফার্ম করুন। কনফার্ম করার পর এই পর্যন্ত আসবেন। যেহেতু আপনার সবকিছু ঠিকঠাক, ওকে, তো আপনি নিচে যে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখবেন, এটাকে চেপে ধরে রাখবেন। ওকে, আমি এখন চেপে ধরে রাখলে আমার রিচার্জটা হয়ে যাবে। যেহেতু আমি রিচার্জটা প্রয়োজন নেই, তো আমি রিচার্জটা করছি না। তো আপনারা এখানে যারা রিচার্জ করবেন তারা অবশ্যই মোবাইল রিচার্জে ট্যাপ করে এখানে ধরে এটা চেপে ধরে রাখবেন। যখন এই দেখেন একটা লাল চিহ্ন আছে, এটাকে লাস্ট পর্যন্ত গেলেই আপনার রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।